বন্ধুরা, আজকের গল্পটির শিরোনাম হচ্ছে ভক্তি ছাড়া ঈশ্বর কখনোই লাভ হয় না। গল্পটি শুরু করা যাক। একবার এক লোক গুরুজনের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, গুরুজি, আমি বহু বছর ধ্যান করছি, তপস্যা করছি, তবুও ঈশ্বর দর্শন হচ্ছে না কেন? তখন গুরু মুচকি হেসে বললেন, তুমি ঈশ্বরকে পাওয়ার জন্য যা করছো সেটা ঠিক, কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে ভক্তি। সে লোক অবাক হয়ে বললেন, ভক্তি? আমি তো রোজ পূজা করি, নাম জপি। গুরু বললেন, সেসব কাজ করো ঠিকই, কিন্তু হৃদয়ে কি সত্যি ঈশ্বরের প্রতি আকুলতা আছে? তারপর গুরু তাকে নিয়ে গেলেন একটি নদীর ধারে। হঠাৎ তাকে জলে চুবিয়ে ধরলেন। যখন লোকটি হাঁসফাঁস করতে লাগলো, তখন তাকে তুলে এনে বললেন, যেভাবে এখন নিঃশ্বাস নেওয়ার জন্য তুই আকুল হচ্ছিলি, ঠিক সেইভাবেই যদি ঈশ্বরের জন্য আকুল হতিস, তবে আজকে তাকে পেয়ে যেতিস। এই কথা শুনে সে লোকের চোখে জল চলে আসে। বুঝে যায়, ভক্তি মানে কেবল রুটিন নয়, ভক্তি মানে প্রাণের আকুলতা, চোখের জল আর অন্তরের টান। বন্ধুরা, আজ আমরা যতই জ্ঞান অর্জন করি, যতই তপস্যা করি, ভক্তি ছাড়া ঈশ্বর লাভ অসম্ভব। ভক্তি হলো ঈশ্বর লাভের একমাত্র সেতু। ধন্যবাদ।